বেশি বলবেন ঝামেলা কাটবে, কিচ্ছু বলার দরকার নেই, কিছু বলেন না হয়েছে বাবাজি। ওগো প্রসঙ্গ বাদ দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসেন, একটা ঝামেলা পাকবে, বসেন। বললেন না, বলেন না বাবাজি, বলেন না, বসেন। শোনেন, বসেন না, একটা পরিবেশ নষ্ট করার দরকার আছে। আমার এলাকার মানুষ, আপনারা আমাকে ভালোবাসেন না। বসেন, কোনো কিছু বলা লাগবে না, ডাইরেক্ট ওয়াজ শুরু। ভাই আর একটিবার সালাম দেবো, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। এ ভাই বসেন, কি করব না করবো বসেন, কিচ্ছু বলা লাগবে না। এতক্ষণ কি বললেন আপনারা? 2:30 বাজে, একটা ঝামেলা পাইকে ছেড়ে দিন। ভাই শোনেন, আপনারা সবাই কোরআন শোনার জন্য আসেন নাই? কোরআন থেকে কথা হবে ইনশা, এদিক সেদিক কোনো কথা হবে না। আপনারা একটু ধৈর্য সহকারে বসেন। সবাইকে অনুরোধ করছি যে ভাইরা দাঁড়িয়ে আছেন, বসার যদি পরিবেশ হয় একটু বসার চেষ্টা করেন। এ দেশের নাম বাংলাদেশ, কি নাম বলেন তো? বাংলাদেশের মানুষের কলিজা ছোট না বড়? যে দেশের মানুষ 12 লক্ষের মতো রোহিঙ্গার মুসলমানকে তাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশে জায়গা দিতে পারে, অবশ্যই সেই দেশের মানুষের কলিজা ছোট না বড়? আমার বিশ্বাস আমার গাইবান্ধার গোবিন্দাগঞ্জের মুসলমানদের কলিজা ছোট না বড়? তো যাদের কলিজা বড়, এই যে ভাইরা দাঁড়িয়ে আছে, তাদের জন্য কি আমাদের এই কলিজা একটু জায়গা করে দিতে পারবো না? একটু সামনের দিকে চেপে, যাদের কলিজা বড় 30 সেকেন্ড সময় সামনের দিকে চেপে বসেন। দাঁড়ানো ভাইদেরকে বসার জায়গা দেয়। 30 সেকেন্ড সামনে আসেন, আসেন সামনে আসেন, কথা হবে ইনশাআল্লাহ কোরআন থেকে। আসেন আসেন সবাই সামনে আসেন। মা বোন আপনাদের জায়গাও নাকি হচ্ছে না। আসলে মহিলাদের জায়গা কোথাও হয় না, ওদের জায়গা একটু বেশি লাগে। এজন্য মা বোনেরা আপনারা একটু চেপে চেপে বসেন, এক বোন আর এক বোনকে বসার সুযোগ করে দেন। আর তরুণ যুবক যারা আছো, কথা না বলি। আমার গোবিন্দাগঞ্জের সোনার যুবকেরা অনেক ভালো, আমি জানি। আমার গাইবান্ধার মানুষের মতো মানুষ হয় না। এজন্য আপনারা সবাই বসেন, আমাকে কথা বলার একটু সুযোগ দেন। আমি কথা বলি আর একটু বসেন। বসেন, হয়ে গেছে। আর একটিবার সালাম দেব, আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকল জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিল্ল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হীরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলা সবার ভুল তোমারি পরে, আসল কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। লা ইলাহা জোরে লা ইলাহা। কি ভাই আপনারা কি এলাকায় কালেমা বলে কি মামলা হয়, জেলে দেয়? যেভাবে কালেমার আওয়াজ দিতেন তাতে মনে হয় আপনারা ভয় পাচ্ছেন। কোনো ভয় আছে? এই জমিন কা? আপনি আমি কা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলছে, চলবে ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, নির্ভয়ে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে সহযোগিতা হয়। শ্রোতারা যদি কথা না বলে একটু মেহেরবানি করে সবাই একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। পারবেন না? গোবিন্দগঞ্জের মুসলমানেরা কথা বলা যাবে না?
একটু মোহাব্বতে কালেমা পড়ে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে, ফেরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার অন্তর্গত দামগাছা ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আজকের এই দিনের বেলায় বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, অধ্যক্ষ ভারপ্রাপ্ত মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কল্যাণ দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ জননেতা জনাব মোহাম্মদ আব্দুল লতিফ প্রধান সাহেব, কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ পাক নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আবু তাহের মিসবাহ, আলোচনাকে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আরিফুল ইসলাম মুজাহিদ, আমার পূর্বে আলোচনাকে ধন্য করেছেন মাওলানা শেখ আবু ইউসুফ সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, কোরআনের ময়দানের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ, পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা আদায় করলাম কা? প্রশংসা আদায় করলে খুশি হবেন কে? সুখে থাকলেও প্রশংসা করব কা? দুঃখে থাকলেও প্রশংসা করব কা? সর্ব অবস্থায় কৃতজ্ঞতা প্রশংসা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি
লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ আয়াত নাম্বার 109। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানায়া আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয়, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে। অনুরূপ ভাবে আবার সমুদ্রে এনে দিলেও আমি মালিকের কৃতজ্ঞতা প্রশংসা লেখে শেষ করা যাবে না। জবান ছেড়ে বলেন ভাই আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানব চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটেও। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ পাকও একজন আছে, প্রমাণ হইল ঠিক। জোরে বলেন মারহাবা। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখে। না বুঝে তুলেছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন রামপন্থী, বামপন্থী, ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। দুর্নীতির আলো ঘরে জ্বলবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? আমাদের বাংলাদেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়ের আমার, ভূমিকায় লম্বা কথা না বলে, যেহেতু দিনের বেলায় সময় বড় কম, সরাসরি আমি আলোচনায় প্রবেশ করতে চাই। আপনারা যারা এই কোরআনের মাহফিলে বসেছেন, আপনারা সত্যি কি আসতে পেরে খুশি? আপনাদের এলাকায় মেহমান পাইলে আপনারা খুশি না বেজার? মেহমান বাসায় রেখে পালিয়ে যায় যারা, ডিজিটাল কায়দায় হারকিপটা লোক হলো তারা। আর মেহমানকে নিয়ে একই জায়গায় বসে খানা খায় যারা, নবী ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি তারা। সুবহানাল্লাহ বল। কারণ আল্লাহর এই পয়গাম্বার মেহমান পাইলে খায়, না পাইলে না খায়া থাকে। আর আমরা ভালো খাবার হইলে ছেলে মেয়ে বউ বাচ্চাকে বলি দরজা টাইট করে লাগা, আমি আগে জম্মের খাওয়া খাই। কথা কোন ঠিক না বেটা? এজন্য আমাদের চিন্তা চেতনার পরিবর্তন করার দরকার আছে না? না? আপনারা মনে হয় টেনশন করতেছেন, টেনশন করতেছেন। কোন টেনশন আছে? দিনের বেলায় আসছেন কোরআন শোনার জন্য, ভয় আছে? টেনশন মুক্ত আলোচনা আমি গোলাম রব্বানী বড় করি, আজকেও করব ইনশাআল্লাহ। লাভটাকে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ পাক জানায় দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনের কথাগুলো শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আসমান থেকে তাদের জন্য আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার এজন্য কোরআন দিয়ে ওয়াজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক জানায় দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন দিয়ে ওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে কোন সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ কোরআন থেকে হওয়ার দরকার আছে না নাই? মন খারাপ করছেন? তবে আমি শুরুতেই বলেছিলাম কি জানেন কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না। আপনাদেরকে যে কথা বলে শোনেন সুদখোরের সামনে সুদের ওয়াজ করলে খুশি ও কি বনফুল হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানি ভাই হা করেন মিষ্টি খাওয়ায় নাকি বলবে এই হুজুর এসে আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যে বেচারা ঘুষ খায় দুর্নীতি করে ঘুষ খায়া হারাম খায়া ভুড়ি বানাইছে আখেরি ভুড়ি ওই হারাম খোরের সামনে যদি ঘুষের ওয়াজ করা হয় খুশি না বেজা? যে বেচারা গুলো নামাজ আদায় করে না বেনামাজি ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে নারীগুলো বেপরদায় চলাফেরা করে বুকে ওন্না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটতে যায় পেছন দিক দিয়ে তাকালে মানে দুটো সুপারির গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায়া বেপরদা নারীর সামনে যদি পর্দার ওয়াজ করা হয় ওরা খুশি না বেজা? তবে মা বোন আছে না নাই? তাদের জন্য কিছু পর্দার ওয়াজ আছে না নাই? যে মা বোন গুলো ভালো পর্দায় থাকে তাদের জন্য কোনো ওয়াজ নাই কিন্তু যারা দুই একটা যে বেকাতেরা আছে না নাই? কথা কয় না। ট্রেনের যখন লাইন চ্যুত হয় তখনই তো দুর্ঘটনা ঘটে। যে নারীগুলো বেপরদায় চলাফেরা করে এদিক ওদিক বুঝেন না ওই নারীগুলোর কারণে তো সমাজে ইফটিজিং ধর্ষণ বাড়ে। কথা কন ঠিক না বেঠিক? তো ওই মা বোনদের জন্য হালকা ওয়াজ আছে না না? মা বোনদের জন্য ওয়াজ করা দরকার। ওরা বারবার আমাদের দেশের সরকার সংসার চালায় পড়াই করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে গাইবান্ধার মা বোনদেরকে হালকা বোঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু। কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। আল্লাহ কবুল করেন জোরে বলেন না খালি লিখে দেন শেষে মুনাজাতের আগে আবার বলবো ইনশাআল্লাহ। মন খারাপ করেন আপনারা? তাহলে আমি কথা বলবো কোন সূরা থেকে? পবিত্র কুরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? 23 নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুমিনুন। কি নাম? আর জোরে বলেন কি নাম? মুমিনুন। আমার ভাইরা মুমিনদের জন্য আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ। আবার কাফের আছে না নাই তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন সূরাটির নাম কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। তাদের জন্য সূরা আছে না নাই? মুমিন মানে বিশ্বাসী বান্দাগণ যারা আল্লাহকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর কাফের মানে অবিশ্বাসী বান্দা যারা আল্লাহকে বিশ্বাস করে না। এই কাফের আর মুমিন এই দুইজনের মাঝামাঝি থাকে আরেক শ্রেণী তাদের নাম কি? কথা কয় না। এদিকে আছে ওইদিকে আছে দুই দিকেই থাকে আছে না না? সুবিধা যেই দিকে ওই দিকে যায় বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে দুই দিকেই থাকে। এদের নাম হলো মুনাফিক। কি নাম? তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা দিয়েছেন সূরাটির নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মুনাফিকদের চেনা মুশকিল। কাফের সহজেই চেনা যায় মুমিন সহজেই চেনা যায় কিন্তু মুনাফিককে চেনা বড় কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? টুপি দাড়িও আছে নামাজ রোজা পড়ে এরপরেও চেনা যায় না ওর ভিতরে মুনাফিকের স্বভাব আছে না নাই? আর জোরে বলেন আছে না না? আর মুনাফিকেরাই গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা কোন ঠিক না বেঠিক? মুনাফিকদের স্বভাব গাছের গোড়া কেটে কোথায় পানি ঢালে? আর জোরে বলে মুনাফিকদের জন্য আলোচনা আছে না নাই? আমি সময় যেহেতু কম পাবো এইজন্য এদিক সেদিক যেতে চাচ্ছি না। আমি সরাসরি আজকে সূরা আল মুমিনুন থেকে কথা বলবো। এখানে আল্লাহ পাক 10টি আয়াতের মধ্যে মুমিনের 7টি গুণের কথা বলেছে। কয়টি গুণ?
এই 7টি গুণ যদি কোনো মুমিন অর্জন করতে পারে, বাবা মারা গেলে, দাদা মারা গেলে তার সম্পত্তির ওয়ারিশ হিসাবে সন্তান যেরকম সম্পত্তি পায়, কোন মুমিন যদি 7টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায়া দেবে। সুবহানাল্লাহ, জোরে জোরে। এজন্য আমরা এই 7টি গুণের কথা আজকে শুনবো ইনশাআল্লাহ। কোরআন থেকে শুনবো এবং বাস্তব জীবনে আমল করব। এছাড়াও এদিক সেদিক তো কিছু কথা হবেই, নাকি বলেন? টেনশন নেবার কোনো কারণ নাই। আমি সরাসরি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলতে চাই। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে সূরাটির নাম আল মুমিনুন। ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, 18 নম্বর পারার প্রথম সূরা। মোট আয়াত আছে 118টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমরা এই সূরা থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কথা না বলি ভাই, আল্লাহর রাস্তায় কথা না বলি, ডেকোরেটরের ভাই কথা না বলি, আমরা সরাসরি আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্দাত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হয়েছেন তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই মুমিনেরা সফল কাম, যারা ঈমান আনে তারাই সফল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মুমিনদের 1 নাম্বার গুণ, লম্বা চড়া আলোচনা করার সময় নাই। قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। ঈমান এনেছে যারা, অরিজিনাল মুমিন তারা। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা বাজান গো আমার। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মন খারাপ করতেছেন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের। 1 নাম্বার, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আর অবশ্যই মুমিনেরা সফল কাম। কথা কার? আচ্ছা, মুমিন সফল হতে গেলে কয়টি গুণের কথা বললাম? আরো জোরে বলেন, কয়টি গুণ? তার 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুমিনেরা নিজেদের নামাজ বিনয়ের সহিত, নম্রতার সহিত এমন ভাবে নামাজ আদায় করে, হৃদয়কে সুচিন্তা, দুচিন্তা, কুচিন্তা, সমস্ত টেনশন সবকিছু ফেলে রেখে একগ্রতার সহিত এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়ায়, দুনিয়ার সমস্ত টেনশন মুক্ত হয়ে, দুনিয়ার সমস্ত কথাকে পেছনে ফেলে মনটাকে নামাজের জন্য তৈরি করে এমন ভাবে নামাজে দাঁড়ায়। একজন রাজা বা বাদশার সামনে একজন প্রজা, সাধারণ প্রজা দাঁড়াইলে যে অবস্থা হয়, তেমনি ভাবে মনটাকে ওইভাবে তৈরি করে আমার মালিককে যারা সিজদা দেয়, এই মুমিনদের নামাজ সফল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে যারা আমরা নামাজ আদায় করি, ভালো করে শুনে যান কিভাবে নামাজ আদায় করবেন। সমস্ত টেনশন থেকে মুক্ত হয়ে নামাজ আদায় করা লাগবে। নামাজের ভিতরে এদিক সেদিক তাকানো যাবে না, লঙ্গি গামছা ঠিক করা যাবে না, টুপি ঠিক করা যাবে না, হাত পা চুলকানো যাবে না, দাড়ি চুলকানো যাবে না। সমস্ত কিছু বাদ দিয়া যারা এমন ভাবে নামাজ আদায় করে, নামাজটা নামাজের মতো যারা পড়ে। বিশ্বনবী কিভাবে নামাজ আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, বিশ্বনবীর পা মোবারক গুলো ফুলে যেত। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ এমন ভাবে আদায় করতেন, এত লম্বা সময় ধরে রুকুতে থাকতেন, সিজদাতে থাকতেন। আম্মা জান ডেকে বলেন, মনে হয় বিশ্বনবী আর কোনোদিন সিজদা থেকে, রুকু থেকে মাথা উঠাবেন না। কোন সুবহানাল্লাহ।
আম্মা জান আয়েশা দেখে বলেন এক রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি আয়েশা চিন্তা করলাম হয়তোবা পানি পড়ে ভিজে গেছে, কিন্তু না না, আমি আয়েশা তাকায় দেখি বিশ্বনবী রহমতের নবী তার গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় কাঁদতে কাঁদতে নামাজের সিজদাতে এত কান্না করেছেন, দয়ার নবীর চোখের পানি দিয়া টানা ভিজে গেছে। কোন সুবহানাল্লাহ। রাসূলের নামাজ কেমন ছিল, সাহাবীদের নামাজ কেমন? সাহাবীরা যখন মরুভূমির ভিতরে নামাজে দাঁড়িয়ে যেতেন, আমি আপনাদেরকে বলতেছি বিনয়ের সহিত নামাজ আদায় করা লাগবে, নম্রতার সহিত নামাজ আদায় করা লাগবে। নামাজ সাহাবীদের মতো পড়া লাগবে, রাসূলের মতো পড়া লাগবে। বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে কাঁধের উপরে বসে যেত, তাও তারা টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। কি নামাজ, পাখি বসে যায় তাও টের পায় না। সুবহানাল্লাহ বলে। আর আমাদের নামাজে গেলে ব্যবসার চিন্তা, দুনিয়ার চিন্তা, কত চিন্তা। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবীদের মতো নামাজ পড়া লাগবে। আমরা তো নামাজে দাঁড়াইলে একটা মশা পড়লে আছে না, নাই আছে। মন খারাপ করছেন আপনারা? পায়ে মশা পড়লে আরেক পায়ের উপরে তুলে দেয়, বলে খাবি খা। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের নামাজের অবস্থা, মন এদিক সেদিক চলে গেছে। এই এরকম কেউ তাকায় তাকায় পুরো মসজিদে কোথায় কি লেখা আছে, কয়টা ফ্যান গণা শুরু করে, আছে না? তার মানে নামাজের মধ্যে মনটা ঠিক নাই। কথা বলে ঠিক না বেঠিক? মনটাকে নামাজের ভিতরে নিয়ে যাওয়া লাগবে। ব্যবসার চিন্তা থাকলে হবে না, দুনিয়ার চিন্তা থাকলে হবে না। নামাজের জন্য মনটাকে তৈরি করা লাগবে। মনকে বলা লাগবে না দুনিয়ার সব চিন্তা বাদ, আমি এখন মালিককে সিজদা দেব, এমন ভাবে সিজদা দেব আমি সিজদা দিতেছি আমার আল্লাহ দেখতেছে। কোন সুবহানাল্লাহ। কিভাবে নামাজ আদায় করবেন আমি আপনাদেরকে বলি। মনে করেন আজকে রাত 11টায় আপনার ফাঁসি। কয়টায়? 11টায় আপনার ফাঁসি আপনাকে বলা হলো। আপনি যদি বলা হয় যে ভাই আমি জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়ি, মরে তো যাবই, 2 রাকাত নামাজ পড়ি, বলেন তো এই নামাজটা কিভাবে আদায় করবেন? ওই নামাজের চাইতে ভালো নামাজ আর জীবনেও পড়েন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিনের ওযুটাই হবে অনেক সুন্দর। আমরা তো ওযুতেও তাড়াহুড়ো করি। এক বেচারা দেখে মসজিদে ওযু করতেছে, পায়ে একটা দই নাই। আমি বলতেছি ভাইজান এত তাড়াহুড়ে যাচ্ছেন, এক পা তো ধোয় না। কয় হুজুর জামাত ধরবো তো। কথা বলছেন, মন খারাপ করেছেন আপনারা? তো এরকম তাড়াহুড়ো করে এমন স্পিরিটে ওযু করে, ওযুটাও সুন্দর করে করে না। কথা কোন ঠিক না বেঠিক? যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আপনার রাত 11টায় ফাঁসি, 2 রাকাত নামাজ, ওই দিনের ওযুটা হবে অনেক সুন্দর। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিনের নামাজে দাঁড়িয়ে থাকাটা হবে সুন্দর, তিলাওয়াত সুন্দর হবে, সেদিনের সিজদা এত সুন্দর হবে যে জীবনে এত ভালো সিজদা দেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য প্রত্যেকটা সালাত আদায় করার পর চিন্তা করা লাগবে, এই যে জোহরের নামাজ পড়লাম এটাই জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত আমি নাও টিকতে পারি দুনিয়াতে। কথা বলেন। এজন্য নামাজটা আমাদের নামাজের মতো করে আদায় করা লাগবে। মন খারাপ করছেন মনে হয়? আপনি আসরের সালাত আদায় করেছেন, মাগরিব পর্যন্ত বেঁচে থাকবেন, গ্যারান্টি আছে? এখানে কেউ হাত তুলে বলেন হুজুর আমি 1 ঘন্টা বেঁচে থাকবো, গ্যারান্টি আছে? আধা ঘন্টা বাঁচতে পারবো, গ্যারান্টি আছে? কাঁধ এইদিকে ঘুরেছি আর একটা এইদিকে ঘুরাইতে পারবো, সময় আছে? একটা নিঃশ্বাস ফেলেছি আর একটা নিঃশ্বাস টানার সময় পাবো, সময় আছে? নাই। কে কখন চলে যাব কোনো গ্যারান্টি নাই। এজন্য আমাদের নামাজটা হতে হবে ওই রকম ভাবে নামাজ যে এই আজকে জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা বলে ঠিক না বেঠিক? এইভাবে আমরা নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। নামাজের জন্য মনটাকে তৈরি করুন, এমন ভাবে নামাজ আদায় করব যাতে আমার মাওলা পাক খুশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ভাবে সিজদা দিব, এমন ভাবে রুকু করব যাতে এই রুকু সিজদা কবুল করেন। কি আরো জোরে বলেন? সাহাবীদের মতো নামাজ পড়া লাগবে। বাজান গো, আমার যেই কথা বলতে চাচ্ছিলাম, নবীর প্রিয় সাহাবী নবীর জামাই হযরত আলীর পায়ে তীর ঢুকে গেছে, তীর টান দিলে ব্যথা পায়। নবী ডেকে বলে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে যাও। একজন সাহাবীকে বললেন তুমি নামাজে দাঁড়াইবা না, হযরত আলী যখন সিজদায় চলে যাবে তীরটা টান দিয়ে বের করার দায়িত্ব দিলাম। সবাই যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, নবীজির জামাই হযরত আলী যখন 2 রাকাত নামাজ, নবীজি 2 রাকাত নামাজের ইমামতি করতেছেন, 1 রাকাত শেষ হয়ে 2য় রাকাতের যখন সিজদায় চলে গেছেন, হযরত আলীর পা থেকে ওই সাহাবী কাতারের ফাঁক দিয়ে যায় এমন জোরে তীর টান দিয়েছে, তীরের সাথে সামান্য বস্তু পর্যন্ত উঠে চলে আসছে। বাজান গো আমার, নবীজি নামাজ শেষে জিজ্ঞাসা করে আলী রে, নামাজের আগে তীর টান দিলে ব্যথা পাইলা, যখন নামাজের মধ্যে তীর টান দেওয়া হলো তখন
তখন তুমি কোথায় ছিলা? হযরত আলী ডেকে বলে, নবী গো, আমি যখন নামাজের সিজদায় ছিলাম, মনে হয় আমার মাওলা পাকের আরশে আজিমে যায়া আমার আল্লাহ পাকের কুদরতি পায়ে আমি সিজদা দিতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে তীর ঢোকে টের পায় না। একটা সাহাবী রাতের বেলায় পাহারাদার হিসেবে পাহারাদার নিযুক্ত করে নবী জিহাদের ময়দানে সবাই ঘুমাইছেন, সাহাবী দাঁড়িয়ে আছেন। চিন্তা করলেন সময়টা খামাখা দাঁড়ায়া কাটায় কি লাভ, নামাজের মধ্যে কাটায়া দেই। কথা বোঝেন নাই? নামাজের মধ্যে কাটায়া দেই কথা বলে নামাজের নিয়ত বেঁধে যখন নামাজ শুরু করে দিয়েছেন, কাফেররা গাছ না মানুষ এইটা বোঝার জন্য দূর থেকে তীর নিক্ষেপ করেছে। একটা তীর ঢুকে গেছে, আর একটা তীর মারছে, দুইটা তীর ঢুকে গেছে। সাহাবী তখন তাড়াহুড়া করে নামাজ শেষ করে কাছের বন্ধুকে ডেকে বলে, বন্ধু রে, তাড়াতাড়ি করে ওঠো, আমার কাফেররা আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে আজকে যদি আমি রাসূলের পাহারাদার না হইতাম, নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম, পৃথিবীর সমস্ত তীর যদি ঢুকে যেত, তবু আমি আজকে নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ বলে। আর আমাদের একটু ঠান্ডা পানিতে ওযু করতে কষ্ট হয়, তাই শীতের দিনে নামাজ বাদ আছে না? না, কি নামাজ। এজন্য আমাদের এই ধরনের নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে এরকম আশা করাও বোকামি। কথা কম। মন খারাপ করছেন মানে আপনারা না? তাহলে নামাজের জন্য মনটা এমন ভাবে তৈরি করা লাগবে, কোন চিন্তা, কোন দুনিয়ার চিন্তা মনের ভিতরে রাখা যাবে। আর নামাজে পড়তে যাবেন, নামাজ পড়তে গেলেও সমস্যা। যে রাস্তা দিয়ে মসজিদে যাবেন, রাস্তাটাও ক্লিয়ার নাই। রাস্তা ক্লিয়ার আছে? অনেকে বলতেছেন কি করেন হুজুর, আমাদের মসজিদের রাস্তা তো ক্লিয়ার। সেই কথা বলিনি ভাই, সেই কথা বলিনি। আপনি জোহরে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, রাস্তার মধ্যে চার পাঁচটা মহিলা এক জায়গায় বসে আছে। কি করতেছে? বসে আছে। আপনি যখন নামাজে যাচ্ছেন, ওইরকম বেপরদা নারী চার পাঁচটা দেখে যায়, আপনার নিয়ত ভালো, আপনি মসজিদে দাঁড়াইছেন, নিয়ত ভালো, সিজদার জায়গা চোখে গেছে, খালি মনে মনে চিন্তা হচ্ছে রাস্তার মধ্যে কি দেখলাম রে। কথা কোন ঠিক না বেটা? এজন্য আমরা যে নামাজ পড়তে যাব, ওই রাস্তাটাও ক্লিয়ার করা লাগবে। কথা কোন ঠিক না বেঠি? ওই জায়গা থেকে যদি আমরা মসজিদ থেকে বের হয়ে স্লোগান দিতাম, কোনো বেপরদা নারী রাস্তায় থাকা যাবে না। কথা বলেন ঠিক না বেঠি? শোনেন, চোখে বালু বলে তোলা যায়, পোকা বলে তোলা যায়, কিন্তু মেয়ে মানুষ যদি চোখের উপর পড়িয়া যায়, তোলার কোন উপায় আছে ভাই? মন খারাপ করছেন মনে হয় আপনারা। সামনের দিকে চলে যাই বাজার, তাহলে এক নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাতের ব্যাপারে বিনয় নম্রতার সহিত এমন ভাবে নামাজ আদায় করে, যেই নামাজ পড়লে খুশি হবেন কে? আরো জোরে বলেন। খুশু সহিত নামাজ আদায় করা লাগবে। বাজান গো আমার, এই জন্য এই যে চুলকে করে না কিছু মানুষ, দেখে না, লুঙ্গি ঠিক করতেছে, টুপি ঠিক করতেছে, এরকম চুলকাচ্ছে এদিকে ওদিকে, আছে না? এক বেচারা দেখি নামাজে দাঁড়িয়ে, মানে এমন কায়দায় সুরে কারাই করতেছে, মনে হয় সব সাবে খাচ্ছে। তা আমি বলছি, বাবারে নামাজ যে পড়লেন কি অবস্থা, কোন সুরে তিলাওয়াত? হুজুর ওই কথা বলছেন, আমি একটাও জানি না। না জানে যে স্পিরিট, জানলে তো ভূমিকম্প হয়ে যেত। কথা কোন ঠিক না বেটা? এরকম আছে না? না, নামাজের ব্যাপারে তাড়াহুড়ো, বিশেষ করে তরুণ যুবক যারা আছে, এরা নামাজও পড়ে, বিপিএল আইপিএল এর স্কোরও দেখে। আছে না? না, আছে না? না, আমি এই যে গত রমজানে কিন্তু আইপিএল খেলা হয়েছে, রমজানে হয় নাই? আমি নামাজ পড়াইতেছিলাম বাজান, বিশ্বাস করেন, ও 2 রাকাত নামাজ পড়ে আর কয় এই ওভারে ভালোই রান হচ্ছে। আবার নামাজ পড়ে আর একজন কয় গেইল আউট হয়ে গেছে। 2 রাকাত করে নামাজ পড়ে, আর আইপিএল বিপিএল স্কোর কত হলো, কয়টা উইকেট পড়লো, কয় ওভার চলতেছে, কয় রান হয়েছে দেখে। ও এগুলো বলে গোলাম রাব্বানির দোষ না? এই যে বিপিএল এ যে ছেলেগুলো খেলা দেখে, বাজি ধরে, আছে না? নাই, বাজি ধরে বোঝেন না, মানে জুয়া ধরে, 1 ওভারে 500 না 1000, এরকম ছেলে পেলে গোবিন্দগঞ্জে নাই। সব আল্লাহর ওলি। মুশফিক কয় রান করছে, ওর উপরে বাজি ধরে, আছে না? নাই। মন খারাপ করছেন আপনারা? সেই দিন মনে হয় সেই পিটান পিটাইছে, তাই না? কত করছে? 96। হ্যাঁ রে মুখস্থ, কথা কর না গে। হ্যাঁ, মন খারাপ করছেন?
অনেকে কচ্ছে এখন হুজুরে দেখে রে, হুজুরে দেখে। মন খারাপ করছেন আপনারা? এজন্য নামাজের সময় এরকম চিন্তা চেতনা রাখা যাবে। বিপিএল যেদিকে যায় যাক, আইপিএল যেদিকে যায় যাক, আগে নামাজ, তারপরে দুনিয়ার চিন্তা। কথা কোন ঠিক না বেঠিক? কেউ কেউ নামাজ পড়তে পড়তে ব্যবসা বাণিজ্যের পর্যন্ত হিসাব করে, আছে না নাই? নামাজে পড়ে তাড়াহুড়া করে দোকান চাবি দিছে কিনা, চাবি হাতাচ্ছে, আছে না নাই? ওইলা নামাজ। আর তারাবির সময় আসলে তো তাড়াহুড়া, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তারাবি মানেই বলে তাড়াতে, আসলে কি তাই হুজুর? তারাবি মানে ধীরে স্থির বিশ্রামের সহিত নামাজ আদায় করলেন। কথা কোন ঠিক না বেঠিক? কথার কথা, যদিও 8 টাকাত 20 টাকার যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের দিকে যাচ্ছি না। মনে করেন 20 টাকার তারাবি, প্রথম তারাবি পড়ার পর এই বানেশ্বর বাজার, না কি বাজার, কুচাশ্বর না, এই কুচার শহর বাজারে যায়া দুই মুসল্লি গল্প করতেছে, দোস্ত প্রথম তারাবি কয় মিনিট? কইছিস পাগলা, আমাদের হুজুর এটা পাইছে বিদ্যুৎ হুজুর, 30 মিনিটে সব শেষ। ওই কচ্ছে পাগলা, তোর হুজুরের সাথে আমাদের হুজুর আরো ভালো, রকেট ফেল, এত গতি, রকেট ফেল। কি করছে? কয় 20 টাকা 10 মিনিটে শেষ। 20 টাকার নামাজ যদি 10 মিনিটে পড়ে, ওই নামাজ আল্লাহর আসমানে পৌঁছা তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠতে ওই নামাজ দিয়ে পান না। আর ওটা কি সাহাবীদের নামাজের সাথে যায়? সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? তাহলে কেমন লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন? সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমাদের নামাজ সাহাবীদের মতো হওয়া লাগবে। আমি একবার তারাবি পড়াইছিলাম 2012 সালে, আমার এখনো মনে আছে। বিদ্যুৎ চলে গেল হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, পিছন থেকে একজন করছে ইস রে গেল রে। তা আমি তখন নামাজ শেষে বললাম, ইস ভাই, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ। কয় ফরজ? ভিতরে বাইরে 13 ফরজ। তে ইস রে গেল রে, এটা কয় নাম্বার? কচ্ছে হুজুর বিদ্যুৎ চলে গেছে তো মুখ ফসকে বের হয়ে গেছে। তাহলে আমাদের মুখ ফসকে ইসরে নামাজের মধ্যে বের হয়ে যায়, আমরা তাও টের পাই না। এই নামাজ, কথা কোন, এই নামাজ পড়ে কোনো লাভ আছে? এজন্য নামাজ আমরা পড়বো, নামাজের জন্য মনটা তৈরি করব। দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো টেনশন যেন নামাজের মধ্যে না আসে। কথা বলে ঠিক না ঠিক? এমন নামাজ আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলার একবার দেখান। আল্লাহ সবাইকে নামাজি বানায়া দেন, জোরে বলেন আমিন। মুমিনের 1 নাম্বার গুণ, নবী মুমিনের 1 নাম্বার গুণ বলতেছিলাম, নামাজের প্রতি যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত, একগ্রতার সহিত, দুনিয়ার সমস্ত চিন্তা মুক্ত হৃদয় নিয়া, চিন্তা মুক্ত মন নিয়া, কলবটাকে পরিষ্কার করে যারা নামাজে দাঁড়াবে, এটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার গুণ মুমিনের, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2 নাম্বার গুণ হলো অনর্থক থেকে, আজে বাজে কথাবার্তা থেকে, যেই কথার কোনো ভিত্তি নাই, দাম নাই, আছে না? ফালতু পেশাল কিছু পারে লোক পারে, আছে না নাই? অনর্থক কথাবার্তা, যেই কথার কোনো দাম নাই। এক জায়গায় বসে এমন গল্প শুরু করছে, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত ঠেকায় দেয়, আছে না নাই? এই যে অনর্থক কথাবার্তা, আজে বাজে কথাবার্তা, মুমিন যারা হবে তারা ফালতু পেশাল পারবে, আজে বাজে গল্প করবে। যে চুপ থাকে সে নাজাত পায়। মুমিনের গুণ হলো চুপচাপ থাকা। মুমিনেরা বেশি কথা বলে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা আজে বাজে কথা বলবো না, এমন গল্প করে যেটা বাস্তবের সাথে কোনো মিল নাই, আছে না নাই? এই যে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকা লাগবে। এটা হলো কয় নাম্বার গুণ? আরো জোরে বলেন। আমরা অনেকে বলি এটা করব ওটা করব, নানান একটা কথা বলি। এই যে কথা বলে আপনি সময় নষ্ট করলেন। যেই কথাটা আপনি বলতেছেন একবার চিন্তা করা লাগবে, ওটা যদি বাস্তবে রূপ দিতে পারেন আলাদা কথা, কিন্তু এমন গল্প গুজব করতেছেন যেই গল্পের কোনো বাস্তবতার মিল নাই, আছে না নাই? ছেলে পেলে আছে না নাই? ওরা এক জায়গায় 2 দোস্ত বসলে 1 কেজি বাদাম ফুরিয়ে যায়, তার গল্প শেষ হয় না, আছে না? এরকম ছেলে পেলে নাই আপনাদের এলাকায়? তাহলে মুমিনের 2 নাম্বার গুণ, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এমন কথা বলতে হবে যেই কথা বাস্তবে মিল আছে। মুমিন যারা হয় এরা বেশি কথা বলে, এরা প্রয়োজনে কথা বলে, অপ্রয়োজনীয় কোনো কথা বলা, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা লাগবে। এটা হলো মুমিনের 2 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? আরো জোরে বলেন। বাজান গো আমার, মুমিনের 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন।
মুমিনের 3 নাম্বার গুণ হলো যারা যাকাত প্রদানে সক্রিয়, নিজেদের যাকাতের ব্যাপারে অনেক সচেতন, টাকা হিসাব করে যেই টাকা যাকাত আসে হিসাব করে অনুযায়ী যাকাত দেয়। এই মুমিনের 3 নাম্বার গুণ হলো যাকাত হিসাব করে যারা দেয়, যাকাতের ব্যাপারে যে দায়িত্ব পালন করে, যে আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দিয়েছে, এখান থেকে হিসাব করে একেবারে পরিপূর্ণ হিসাব করে আমার কয় টাকা যাকাত হয় একেবারে সুন্দর করে যারা যাকাত দেয়, এটা হলো মুমিনের কয় নাম্বার গুণ। আর আমরা যাকাত দেই, কথা বলেন না কেন ভাই? যাকাত দেয় দেয় না, যাকাত কি বোঝেই না। আল্লাহ কোটিপতি বানাইছে, কয় কি এমন আছে এর চাইতে কত লোকের টাকা পয়সা আছে, আছে না নাই? মন খারাপ করছেন মনে হয়? একজন আর একজনের দিকে আঙ্গুল তুলে বলে আরে এত অনেক টাকা আছে, এ তো দেয় না, আমি দিয়ে কি করব? আছে না না এরকম আঙ্গুল তুলে কথা বলে? মন খারাপ করছেন আপনারা মনে হয়? আমার ভাইরা, মুমিন যারা হবে, মুমিনের 3 নাম্বার গুণ হলো যাকাত দেওয়া লাগবে হিসাব করে। কথা কয় না, কথা কয় না। আর আমরা যাকাত দেই, হয়তো আসছে 2 কোটি টাকা যাকাত, 5 লাখ টাকা কোনো মতে দেয়, আর বাকি 1 কোটি 95 নিজেই খায়, আছে না না? আবার যখন যাকাতের সময় আসে হিসাব করে মসজিদের হুজুরের কাছে যায়, এমন অভিনয় শুরু করে, হুজুর বড় ছেলে আমেরিকায় গেছে, মেয়েটা আমার এদিকে ডাক্তারি পড়তেছে, মোটামুটি এই বছরে ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না। মানে হুজুর খালি মুখ দিয়ে বলুক যে বছরে যাকাত দেন না হাজী সাহেব, এই ফতুয়াটা খালি নেওয়ার জন্য গেছে। কথা কোন ঠিক না ব্যাঠিক? আর যাকাত আমরা যেভাবে দেই, যাকাত দেওয়া ফরজ, নামাজ যেরকম ফরজ, যাকাত দেওয়া তেমনি ভাবে ফরজ, কোনো বেশ কম নাই, আছে? কিন্তু আপনারা বলেন তো, আমাদের যাকাতের টাকা দেওয়ার জন্য এক একজনকে যাকাতের আল্লাহ অর্থ দিয়েছে, চেয়ারে বসে থাকে, আছে না নাই? চেয়ারে ভাবলে বসে থাকে, এ কি হয়েছে? কয় স্যার একজন আসছে লঙ্গি নিতে। বাড়ি কই? হ্যাঁ বাড়ি কই? দে একটা লঙ্গি দে। স্যার ওই যে একটা মহিলা আসছে, স্যার কি হয়েছে কি? হ্যাঁ বাড়ি কোন গ্রাম? আমার এই গ্রামের লোকজন পাচ্ছে না, আপনি বাইরে থেকে আসেন, মানে যান, 10 টাকা দিয়ে। মানে এমন ভাবে আল্লাহ ওরে কোটিপতি বানাইছে, এমন ভাবে ও ভাব নিতেছে বেয়াদব, তোরে থাপ্পড় মেরে রাস্তায় থালা ধরাই দিতে আল্লাহর 1 মিনিট লাগবে না। যাকাত ওইভাবে দেয়। যাকাত দেওয়ার নিয়ম কি ভালো করে শুনে যান, শোনেন। ওই 5,000 টাকার শাড়ি কিনা, 10,000 টাকার শাড়ি কিনা, মানে এমন এমন বড় লোক আছে বলে অমুক হাই স্কুল মাঠে যাকাতের শাড়ি দেওয়া হবে, শাড়ি কিনতে 5,000, মানুষ আছে 5 লাখ, গুতে গুতিয়া ঠেলা ঠেলিতে 5 জন মরে গেছে। আল্লাহ কবি তো যাকাত দেওয়ার বুদ্ধি কে শিখেছে? এই দিকে আয় 5 জনাক মারছু, এর গুণে না জাহান্নামে যা। কথা কোন ঠিক না ব্যাঠিক? বলে বুদ্ধি কে দিয়েছে আপনাকে যাকাত দেওয়ার? ওমর ফারুক, হযরত ওমর ফারুক দেখে বলেন যাকাত এমন ভাবে দেওয়া লাগবে, আগে ওই লোকের অভাবটা বোঝা লাগবে। ভাই আপনার কি সমস্যা? যদি বলে হুজুর আমি বেকার, নতুন বিয়ে করছি, আমি তো বাড়ি ঘর নাই, আমি গরিব মানুষ, ঠিক আছে তোরে একটা অটো ভ্যান কিনে দিলাম 50,000 টাকা দিয়ে, যা এইটা দিয়ে তুই সারা জীবন চল। এমন একটা তাকে কাজ কর্মের ব্যবস্থা করে দেওয়া লাগবে, জীবনে যেন যাকাতের টাকার জন্য আর কারো দরজায় লাইন না দেওয়া লাগে। কথা কর। একটা গরিব ছেলে বেকার বসে আছে, ওর একটা চায়ের দোকান দিয়ে দেন, ওই জায়গায় কর্ম করে খায়। কথা কোন ঠিক না ঠিক? আর আমাদের দেশের এমন একটা অবস্থা হয়ে গেছে, যখন যাকাত দেওয়ার সময় আসে রমজান মাসে, তখন লিখে রাখে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। কথা কোন ঠিক না ঠিক? এই যাকাতের লুঙ্গি এমন লুঙ্গি হয়, একবার ধুয়ে দিলে তবিল তাগেদা সব দেখা যায়। যাকাতের শাড়ি এমন শাড়ি হয়, ওই শাড়ি যদি একবার ধুইয়ে দেয় ওর আর কিছু খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না ঠিক? এইজন্য ওই সমস্ত বড় লোকদেরকে বলবো, ওই লুঙ্গি তোর বাপরে পরা যাকাতের লুঙ্গি। কথা বলে ঠিক না ঠিক? ওই শাড়ি তোর বউরে পরা, তোর মেয়েরে পরা। কথা কোন ঠিক না ঠিক? ইসলাম তোমার এইভাবে যাকাত দিতে বলেছে, পাইছো কোথায়? যাকাতের আবার নতুন শাড়ি লুঙ্গি হয়। তুমি 50টা দেওয়া লাগবে না, 5টা দাও, ভালো দাও। কথা কর। এমন ভাবে যাকাত দিতেছে ভাই, সারা জীবন যে লুঙ্গি নিচ্ছে, ওই যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত খালি লুঙ্গি নিয়ে যাচ্ছে, ওর অভাব মোচন হচ্ছে না। আরে শোনেন, তার কি চাওয়া, তার কি চাইলে তার অভাব মুক্ত হবে। হয়তো এমনও লোক আছে তার অভাব সামান্য, একটা বিধবা নারী, তার বেশি কিছু লাগবে না, একটা সেলাই মেশিন কিনে দেন, ওর জীবন চালাক ওইটাতে। কথা বলেন।
জাকাতের টাকা দিয়ে মানুষের কর্মের ব্যবস্থা করে দেওয়া লাগবে। আপনি পাইছেন কই 200-100 করে শাড়ি লুঙ্গি কিনে দেন, মানে মন খারাপ করছেন মনে হয়। আর এই যে জাকাতের টাকা দেওয়ার জন্য যে ভাব নিয়ে বসে থাকেন, আপনার ভাব আল্লাহ ছুটে দিবে। জাকাতের টাকা দেওয়ার নিয়ম হলো, জাকাত দেওয়া হলো একটা ফরজ ইবাদত। কথা বলেন, তাছাড়া বুঝবেন না। জাকাত দেওয়া একটা ফরজ। জাকাতের টাকা নেওয়ার জন্য গরিব মানুষ আপনার বাড়িতে আসবে না। জাকাত যাদেরকে দেবেন তারা আপনার বাড়িতে আসবে না, বরঞ্চ জাকাতের টাকা দেওয়ার জন্য আপনি গরিব মানুষের দ্বারে দ্বারে যাবেন। ইসলাম এটা বলে। সুবহানাল্লাহ। আপনি যারা গরিব মানুষকে জাকাতের টাকা দিবেন, অভাবগ্রস্ত 8টা শ্রেণীর কথা বলা আছে। 8 শ্রেণী, 8টা খাতে জাকাত দেওয়া যায়। কয়টা খাতে? সময় কম, অত খাত বলবো কখন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম পরিষ্কার ভাবে শুনে যান। জাকাতের টাকা দেওয়ার জন্য যারা জাকাত খাওয়ার উপযোগী, ওদের কাছে যায়, ওদের হাতে জাকাতের সম্পদ, জাকাতের টাকা পয়সা, শাড়ি লুঙ্গি যা দিবেন, ওইটা ওদের হাতে যায় আপনার পৌঁছে দেওয়া লাগবে। ওই গরিব মানুষ জাকাতের টাকা গ্রহণ করে আপনাকে দয়া করেছে, আপনাকে ইবাদত করার সুযোগ করে দিয়েছে। আপনি গরিবের টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে দয়া করেন নাই। কথা মনে হয় বোঝেননি আপনারা? কোন বড় লোক জাকাতের টাকা দিয়ে গরিবকে দয়া করে নাই, বরঞ্চ গরিব মানুষ জাকাতের টাকা নিয়ে বড় লোককে বিপদ মুক্ত করছে, সব করার সুযোগ করে দিয়েছে। কথা কন। আমরা এগুলো বুঝি না, মাথার মধ্যে আসে না। নামাজ পড়তে গেলে কোথায় যাওয়া লাগে? কথা কয় না। জাকাত ফরজ ইবাদত, ওটা আদায় করতে গেলে গরিবের দ্বারে দ্বারে যাওয়া লাগবে, মিসকিনের কাছে যাওয়া লাগবে। কথা কয় না। কে শিখাইছে আপনি মিসকিনকে আপনার বাড়িতে ডাকবেন? হাই রে, লাখপতি কোটিপতি জাকাত দেওয়া শিখছে রে। কথা কন না। মাইকিন হয় মুখ শিল্পপতি জাকাত দিবি আর গুতাগুতি করে মানুষ মরে যায়। কথা কন ঠিক না? দরজায় ঠেলাঠেলি, রাস্তাঘাটে জাম, বাজার হাটে জাম, মুখ শিল্পপতি জাকাত দিচ্ছে, পুরো বাজারে খবর। কথা কন। আবার জাকাতের লুঙ্গি দিচ্ছে। কথা কন না। পরের দিন পেপারে চলে গেল, উমুক শিল্পপতি গরিব দুঃখী মানুষের মাঝে জাকাতের শাড়ি বিতরণ, তো চাপার তার ভেঙে ফেলে দিবে আল্লাহ। কথা কন না। পাইছো কোন? খারাপ লাগে ওয়াজ না ওয়াজ? কথা কন ঠিক না বেঠিক? জাকাত আপনাকে হিসাব করে দেওয়া লাগবে। যে জাকাত খাওয়ার উপযোগী তার কাছে যায় আপনি নিজে জাকাত আদায় করবেন। কথা কি বোঝা গেল? এখানে অনেক বড় আলেম বসে আছে, কথা বলেন না কেন? হুজুর মনে হয় খারাপ কিছু বললেন। বাবাজি তাই না? জাকাত দেওয়া ইবাদত, এই ইবাদতটা যার প্রয়োজন, যে গরিব মানুষ জাকাত খাওয়ার উপযোগী, তার কাছে যায়, গোপনে হোক প্রকাশ্যে হোক, আপনি যায় জাকাতের টাকা দেবেন। ওই গরিব মানুষ জাকাতের টাকা নিয়ে আপনাকে জাকাত আদায়ের ইবাদত করার সুযোগ করে দিল। সুবহানাল্লাহ। কর আপনি গরিবকে দয়া করেন, আল্লাহ সম্পদ দিয়েছে, এই মালের যে হক জাকাত, এটা তো আদায় করা লাগবে, এটা তো ফরজ দায়িত্ব। কথা কন ঠিক না বেঠিক? কথা কি ক্লিয়ার? কোন ভেজাল আছে? এটা গেল 3 নাম্বার। কয় নাম্বার বললাম? আরো জোরে বলেন। তাহলে জাকাত দেব মানুষের কাছে যায়, তার অভাব বুঝে জাকাত দেব। আর যারা জাকাতের টাকা না নেওয়া লাগে, কে বলেছে একবারে আপনার 200 জনকে দেওয়া লাগবে? লাগবে না, আপনি 5 জনকে দেন, আর যার জীবনে আর জাকাত খাওয়া না লাগে। কথা কন। আপনার কে বলেছে 200-100 করে সবাইকে দেওয়া লাগবে? কে বলেছে ভাই? একজনকে দেন, ও যেন আর জীবনে জাকাত না খাওয়া লাগে। কথা বলেন। একজনকে আপনি দেন, আপনার 50,000 টাকার চেয়ে একজনকেই দিয়ে দেন। ভালো একটা মানুষ দেখে, ভাই তুমি কি করো? রাস্তাঘাটে মানে দেখা যাচ্ছে একটা সাইজ দরিদ্র মানুষ, ভালো মানুষ, শক্তি আছে, ওরে বলে তুমি আর ভিক্ষে টিকে কইরো না, এই যে 50,000 টাকা দিলে ওই যে বাজারে একটা কোনায় দোকান দিয়ে চা বিক্রি করে খাও। কথা কর ঠিক না? অথবা একটা কাঁচামালের দোকানদার হও, অথবা একটা অটো ভ্যানালা হও। কথা কয়। এইভাবে জাকাত দেওয়া লাগবে। উমর ফারুকের নিয়ম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে 3 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো যারা নিজেদের যাকাতের ব্যাপারে সক্রিয়, অনেক চিন্তা ভাবনা করে কত টাকা আসে হিসাব করে যারা যাকাত দেয়। যাকাত দেওয়া আপনার আনন্দ ফিল করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। যাকাতের টাকা দিচ্ছেন, মুখ বেঁকা করে থাকবেন, মলিন করে থাকবেন, তা না। আল্লাহ আপনারে টাকা দিয়েছে, এই টাকা দিবেন, সম্পদ আল্লাহ বাড়ায়া দেবে কে? কথা কয় না। কথা কয় না। আর যাকাতের টাকা দেয়, মুখ চোখ ভাঁজ করে রাখে। যারা আবার এগুলো করবে, টাকা পয়সা যাকাত দেবে না, ওদের 4 ধরনের শাস্তি হবে জাহান্নামে। কয় ধরনের? কয়টা কথা কম ভাই, সময় যে কম।
বুঝেন নাই? মন খারাপ করছেন আপনারা। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, আমার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ভাই তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন বিদায় এমন কিছু বলা হবে খালি কিচ্ছা কাহিনী ঘটনা শুনলে হবে না। মুমিনের 7টা গুণ কি শুনে যান, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে রাখে, মুমিনের 4 নাম্বার গুণ নিজের যৌনাঙ্গ কি করা লাগবে? আলো করে বলেন নিজের লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, কথা বলেন ঠিক না বেটে? মুমিনের যৌবন পার্কে বিক্রি হয় না, কথা বলেন ঠিক না বেটে? মুমিন যারা হবে ওরা হালাল ভাবে নিজের স্ত্রীর কাছে তার ইজ্জত বিক্রি করবে, কথা বলেন ঠিক না বেটে? মুমিন তার স্ত্রী ছাড়া অন্যদিকে যাবে না। আর সেই ছেলেগুলো পরকীয়া প্রেম করে এখানে সেখানে যায়, এদের খবর আছে না নাই? এজন্য মুমিন নিজের লজ্জাস্থানের কি করবে? হেফাজত করবে, কথা বলেন ঠিক না ঠিক? মন খারাপ করছেন, এটা হলো মুমিনের কয় নাম্বার গুণ? 4 নাম্বার গুণ। মুমিন নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, নিজের যৌবনের হেফাজত করবে। এই যৌবনের তাড়না আজকে তুমি গুনাহ করো, একদিন তোমার যৌবন থাকবে না, আমল নামায় ঠিকই কিন্তু গুনাহ লেখা থাকবে, কথা বলেন ঠিক না ঠিক? এই রঙের যৌবন একদিন জন ধরে শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। চোখের সামনে দেখো না কত দাদা বৃদ্ধ হয়ে গেছে, কত মানুষ বৃদ্ধা হয়ে কবরে যায়, তুমি কি দেখো না রে যুবক? তাহলে রং তামাশা করে এখানে সেখানে আজে বাজে সময় নষ্ট করে লাভ নাই। মুমিন যারা আছে নিজের যৌবনের ব্যাপারে সচেতন থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেইভাবে সেইভাবে নিজের যৌবনটা বিলিয়ে দেওয়া লাগবে, অন্যভাবে খরচ করলে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এজন্য যে মুমিন আল্লাহকে দেখে ভয় করে সে কোনোদিন পার্কে মেয়ে মানুষ নিয়ে ঘুরতে পারে না। এই এলাকায় ছেলেপেলে ওগুলো করে না, আরে বোঝেই না। এরকম রঙ্গলীলা আছে না? না, পার্কে যায় কি ঢলা ঢলি, হায় হায়, একজন আর একজনের পিঠে এমন কায়দায় হেলান দিয়ে গল্প করতেছে, ভাই বাথরুম আছে না নাই, আছে না নাই? কই চলো না একদিন ঘুরে আসি স্বপ্নপুরী, আছে না না? পিকনিকের নামে আনন্দের নামে তরুণ যুবকেরা অশ্লীলতা বেহাপানা করে পার্কে যায়, কথা বলেন ঠিক না? মেয়ে মানুষকে কাছে পাইয়া বিয়ের আগেই পুরুর উপর মাথা রাখছে, জায়েজ না হারাম? কথা কন নাকি ভাই? এ তরুণ যুবক, বিয়ের আগে প্রেম জায়েজ না হারাম? হারাম। ওই মাইয়া মানুষ নিয়ে যায় পুরুর উপর মাথা রাইখা ছেলেরা তা আবার 10 টাকার বাদাম কিনে দিছে, দিয়ে মেয়েটা এখন বাদাম ফাটাচ্ছে, ছেলেরে খাওয়াই দিছে। ছেলে কিছুক্ষণ পর বলতেছে বেশি খাবো না, খাইলে গ্যাস হয়। মেয়ে বলতেছে কেন সোনা, বাদামে তো অনেক পুষ্টি। ও তুমি পার্কে যায় পুষ্টি ম্যাডাম, এরকম আছে না? এই যুবকেরা অশ্লীলতা বেহাপানা পালন করে, মানুষ বিজয় দিবস পালন করা নিয়ে ব্যস্ত থাকে, আর ওই মেয়ে মানুষকে সাজায় গোজায় রিক্সায় নিয়ে ঘরে, আছে না? না, মন খারাপ করছেন মনে হয়। তো গোবিন্দগঞ্জ ছেলেরা অবশ্য প্রেম ভালোবাসা করে না, এগুলো বোঝে না। পরকীয়া প্রেম আছে না? নাই? আপনাদের এলাকায় ছেলে পেলে যারা আছে খবরদার বাবা, বিয়ের আগে প্রেম করা যাবে না, বিয়ে করে বইয়ের সাথে প্রেম চলবে, কোনো সমস্যা? কথা বলেন। মন খারাপ করছেন আপনারা? বিয়ের পরে কার সাথে প্রেম? বইয়ের সাথে প্রেম করা লাগবে। ওই সোনা ময়না ওই মহিলাকে বললে গুনাহ হবে, আর বউকে সোনা বলে ডাকলে আমল নামায় সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য মুমিন যারা তারা 4 নাম্বার নিজের যৌবনের কি করবে? হেফাজত করবে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে, কথা বলে। আর আমরা ছেলে মেয়ে, ছেলেকে বলে বাবা বড় হও, নিজের পায়ে দাঁড়াও, বড় হও, বড় হও। বড় হইতে হইতে ছেলের বয়স 35, তারপরে বিয়ে দেয় না। এই 35 বছর কি আঙ্গুল চুষবে? কথা কর না কেন? মেয়েরে বলতেছে মা নিজের পায়ে দাঁড়াও, ও তো নিজের পায়ে দাঁড়াইছে নাকি আর বাপ মায়ের হাওলা আপনাছে, কথা কর না কেন? এজন্য ছেলে মেয়ে যখন যুবক হবে, যুবতী হবে, তখন তাদের বিবাহের ব্যবস্থা করা লাগবে, কথা বলে। আর তা না করে নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়াও, এ দাঁড়াইতে দাঁড়াইতে 8-10টা প্রেম করার শেষ, কথা কন ঠিক না বেঠিক? এ গুনাহ বাবা মাকে নেওয়া লাগবে, কথা কন না কেন?
এজন্য ছেলে মেয়ে যখন যুবক হবে ওদের চোখ মুখ দেখে বুঝবেন যখন যে বিয়ে দিলে খুশি হবে, তখন সাথে সাথে বিবাহের ব্যবস্থা করবেন, অন্তত গুনাহ থেকে আপনার ছেলেটা মেয়েটা বাঁচবে। কথা বলেন ঠিক না বেটে? মন খারাপ করছেন মনে হয়? তাহলে মুমিন 4 নাম্বার নিজের যৌবনের হেফাজত করবে। কথাকে বোঝা গেল? এ গরিব গোবিন্দগঞ্জের তরুণ যুবক যারা বসে আছো, বিয়ের পরে বইয়ের সাথে প্রেম, যত ঘোরাঘুরি আছে বউকে নিয়ে ঘুরবা। কাকে? পার্কের মেয়েকে আই লাভ ইউ কয়া কোনো লাভ নাই, খালি গুনা গুনা, মরে গেলে যেই মুখটা আই লাভ ইউ ওই মুখ আগে ফেটে ফেলে দিবে। অতএব বিয়ের পরে ঘরে দরজা বন্ধ করে বউকে একবার নয় 100 বার কব আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কথা কোন? কাক, শালিক, ভাবি, বউ, অরিজিনাল বউ যাক বিয়ে করে আবার মিশে আকাশ বাতাস সাক্ষী দিয়ে বিয়ে করিস না। কিছু ছেলেবেলা আছে প্রেম করে, কিন্তু সেই মেয়ে মানুষ তো এমনি বোকা। কথা কর না কেন? সেই পটায় মেয়ে মানুষ সব কাছে পায় কয়, শোনো আকাশের চাঁদ সাক্ষী, নদীর জল সাক্ষী, তুমি আমার আমি তোমার। কথা কোন ঠিক না বেটে? এরকম ছেলেবেলা আছে না? না, ও আবার পারলে মায়ের কসমও খায়, কয় মায়ের কসম বলতেছি তোমারে বিয়ে করবই। মেয়ে তো পড়ে গেছে শেষ। কথা কোন ঠিক না বেঠিক? এরকম আছে না নাই? এজন্য এই যে কসম কাটতেছেন প্রেমিকার নামে, প্রেমিকার মাথায় হাত রেখে মা বাবার নামে জায়েজ নাই, হারাম। কথা কোন? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম কাটা হারাম। কথা বলে? কোরআনের কসমও চলবে না, মসজিদের কসমও চলবে না। কিছু হইলেই কয় আমার সন্তানের মাথায় হাত রেখে কসম কাটো। এগুলো কসম কাটা জায়েজ নাই, হারাম। কথা কি বুঝতে পারছেন? নাকি মন খারাপ করতেছেন আপনারা? কসমের ব্যাপারে একটি আয়াত আছে না নাই? সেই আয়াতের ব্যাপারে আজকে আমি গেলাম না, মন খারাপ করতেছেন মনে হয়। কসম কাটলে আলেম ওলামার কাছে যদি কেউ ভুল করে থাকেন কাফারা দেওয়া লাগে। কসমের কি দেওয়া লাগে? কথা বলেন না কেন? কাফারা দেওয়া লাগে। যদি কেউ ভুল করে কসম কাটেই থাকে তাহলে কাফারা দেবেন। 10টা মিসকিনকে খাবার দেবেন, অথবা 10টা মিসকিনকে কাপড় কিনে দেবেন, অথবা 3 দিন যদি কাপড় কিনে দেওয়া বা খাওয়ানোর টাকা না থাকে 3 দিন নফল রোজা রাখবেন, যদি কেউ ভুল করে কসম কাটে থাকেন। কথা কি বুঝতে পারছেন? নাকি মন খারাপ করলেন? বাজান আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য মুমিন যুবক যারা হবে ওদের যৌবন ওরা হালাল পথে খরচ করবে, কোনো পার্কে ঘাটে হোটেলে খরচ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নিজের যৌবনের ব্যাপারে হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরে যৌবন কালের হিসাব নেবেন কে? আরো জোরে বলেন। এই যৌবন কালের হিসাব আল্লাহ পাক নেবেন। বিদায় এ যুবক এখনো যৌবন আছে, আল্লাহর ঘরে ইবাদত করো। যৌবন বয়সের ইবাদত কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? বাজান গো আমার, এইবার 5 নাম্বার আর 6 নাম্বার কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার হলো মুমিন আমানতের খেয়ানত করবে না, আমানত রক্ষা করবে। আমানত বলতে খালি মনে করে না কেউ কিছু দিল এইটাই আমানত না। নিজের যৌবনটাও আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার সন্তান আপনার কাছে আমানত, আপনার ধন সম্পদ টাকা পয়সা আপনার কাছে আমানত, এই ইউনিয়নটা চেয়ারম্যানের কাছে আমানত, এই পুরো উপজেলাটা মনোয়ার হোসেন চৌধুরীর কাছে আমানত, এমপি সাহেবের কাছে। কথা কর, পুরো উপজেলাটা আমানত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পুরো বাংলাদেশটা একটা আমানত। কথা বলেন ঠিক না ঠিক? চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানি করার সময় এলাকায় যদি মাদক খায়, ফেন্সিডিলের ব্যবসা হয়, অবৈধ কাজ কারবার হয়, এই ব্যাপারে হিসাব দেওয়া লাগবে। আবার চেয়ারম্যানি করার সময় যদি এগুলো অবৈধ যত ধরনের নেশা আছে সব যদি দূর করে দেয়, সব লেখা হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুমিনের 5 নাম্বার গুণ হলো আমানত রক্ষা করা। আমানত রক্ষা করবেন তো ইনশাআল্লাহ। তোমার জীবনটা একটা আমানত। তুমি কেন রং ঢঙ্গের কাটিং দাও? এই যুবক তোমার চুলের কাটিং থেকে শয়তান পর্যন্ত কয় জীবনে কাটিনি। কথা কর, পুরো চুল কাটিয়ে কাটিয়ে মাথার খালি এই জায়গায় চুল রাখে, মানে খেরের পালা। আছে না নাই? আছে না নাই? আবার কেউ চুল কাটিয়ে কাটিয়ে পিছনে লেখা রাখে ইংরেজিতে এস। আমি কইছি এই এস কেন রে ভাই? তাড়াতাড়ি করে কয় হুজুর বুঝিচ্ছে না, অ্যাঙ্গেলে মার দিছি। এই অ্যাঙ্গেলে মার মানে কয় হুজুর আগে দোয়া করেন আমার প্রেম যেন সফল হয়। এই বদমাইশ, প্রেম পরে আগে ক পিছনে এস লেখা কে? হুজুর বুঝিচ্ছেন না, এস তে সাথী, ও আমার ঘরের বাতি।
বিয়ে করার আগে যে মেয়ে মানুষের নাম মাথায় নিয়ে ঘরে আর বিপদ আছে না নাই, ওই বউ ঘরে এলে শান্তি না শান্তি। যুবকের হাত কেটে লেখে, পাও কেটে লেখে, কোল যে কাটে সিটি লেখে, আছে না না? মন খারাপ করছে না আপনারা? মনে হয় ওই ছেলে পেলেই তো যারা এই ধরনের কাজ কারবার করে, ওরা স্কুল কলেজ ওই জায়গায় যায়, ছুটি হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকে। যখনই দেখে মেয়ে মানুষের ছুটি হয়েছে, তখন তাকায় দেখে কার মেয়ে কেমন দেখা যায়, আছে না না? আর পছন্দ হলে একটা চোখ দিয়ে মিস কল মারে। কি দিয়ে? চোখ দিয়ে মিস কল মারে, কয় পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক জানো না টোরের বনলতা সেন। কথা কর না খেয়াল। মেয়ে তখন চিন্তা করে, মারাত্মক ব্যাপার, আমার চোখের প্রশংসা করলো, এইবার বাড়ির যা খেলে আয়নাত খালি চোখই দেখে, চোখই দেখে। মনে মনে ভাবে, আজকে সকালে যদি দেখা হয় ওই ছেলের সাথে, কিছু না হোক অন্তত মোবাইল নাম্বার নেব। এইবার পরে তিনি স্কুলে কলেজে যাওয়ার সময় ওই ছেলে আবার রাস্তায় দাঁড়িয়ে আছে, তখন বলতেছে, কেউ জীবনে আমার চোখের প্রশংসা করেনি, তুমি আমার চোখের প্রশংসা করেছো, দাও না তোমার মোবাইল নাম্বার, একটু কথা বলবো। ওই যে শুরু হয়ে গেল লাইলি মজনুর প্রেম, ঠেকাই কে? কথা কন ঠিক না বেটে? এরাই তো বাপ মা ছাড়াই বিয়ে করে, কথা কন, আছে না নাই? আছে না নাই? এ তরুণ যুবক, যে কথা বলতে চাচ্ছিলাম, তোমার জীবনটাই একটা আমানত, মুমিনেরা আমানত রক্ষা করবে, কথা বলেন ঠিক না বেটে? এটা হলো 5 নাম্বার। আর 6 নাম্বার হলো মুমিন প্রতিশ্রুতি দিলে রক্ষা করবে, যে ওয়াদা করবে ওয়াদা অনুযায়ী কাজ করবে, এটা হলো মুমিনের 6 নাম্বার গুণ। মন খারাপ করতেছেন মনে হয়? তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা, 6 নাম্বার হলো প্রতিশ্রুতি রক্ষা করা, ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা লাগবে। আপনি মসজিদে বসে ওয়াদা দিচ্ছেন 5 বস্তা সিমেন্ট দেব, পরে সাভার গেলে কয় ওই ইমাম সাহেব না মারহাবা কইছে এইজন্য দিছি, আছে না নাই? আছে না? প্রতিশ্রুতি দিয়া রক্ষা করা লাগবে। আজকের মাহফিলে বললাম 10,000 কে দেবেন, মারহাবা কইলাম, পরে টাকা চাইতে গেলে কয় মারহাবা নেওয়ার জন্য বলছিলাম। এই যে প্রতিশ্রুতি দিয়া ওয়াদা রক্ষা না করলে খবর আছে না নাই? আর এটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ, কথা বলেন ঠিক না বেঠিক? আর মুমিনের 6 নাম্বার গুণ হলো, মুমিন যে ওয়াদা দেবে ওয়াদা অনুযায়ী কাজ করবে। সে দেশের সরকার ওয়াদা দেয়, তারও ওয়াদা অনুযায়ী ক্ষমতায় আসার আগে জনগণের কাছে কি কি ওয়াদা করেছে, ওই ওয়াদা অনুযায়ী যদি কাজ না করে, সরকারকে হিসাব দেওয়া লাগবে কার কাছে? তবে নির্বাচনের সময় কিন্তু অনেকেই দেখি কত কথা কয়, আপনাদের এলাকায় মনে কয় না? হাই হাই কয় রাস্তা করে দেবো, এখন পর্যন্ত কাঁচা রাস্তা আছে, কথা কন ঠিক না বেঠিক? কয় ইটা করে দেবো, উঠে করে দেবো, হ্যান হইছে ত্যান হইছে, এত কথা কয়, মনে হয় সব দেশ যত আয় উন্নতি সব আছে, মানে সব এই গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসবি, কথা কন ঠিক না বেঠিক? পরে কয় যে ভাই কাজ করার ইচ্ছা ছিল, তো আমি তো অসুস্থ, 3 বছর ধরে ডায়াবেটিস হাসপাতালে, ঠিক না বেঠিক? তাল বানা করে কোনো মতে আবার কাটায় দিয়ে আবার 5 বছর, কথা কন। এই যে ধোঁকাবাজির মধ্যে আমরা আছি, আছে না নাই? এজন্য ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে মুমিনের, এটা 6 নাম্বার গুণ। যে যদি ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা না করতে পারে, তার খবর আছে না নাই? পরে বলেন, মন খারাপ করছেন মনে হয়? তাহলে মুমিনের 6 নাম্বার গুণ হলো, মুমিন সে ওয়াদা করবে, সে অনুযায়ী কাজ করবে, মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে তা পরিণত করে, এটা হলো মুমিনের গুণ। সুবহানাল্লাহ। মুখে যা বলবেন, অন্তরে বিশ্বাস করবেন, কাজে তা প্রমাণ করে দেখার লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? 7 নাম্বার। কয় নাম্বার? 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যারা নিজেদের নামাজের প্রতি যত্নবান। কথা কি বুঝতে পারছেন? 1 নাম্বার গুণ নামাজের প্রতি বিনয় নম্রতার সহিত আদায় করা লাগবে। আর 7 নাম্বার গুণ আবার নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? যত্ন সহকারে নামাজ আদায় করা লাগবে। নামাজের প্রতি আমাদের খেয়াল খুশি অনুযায়ী নামাজ করলে হবে না, নামাজের প্রতি আমাদের যত্নবান হওয়া লাগবে, কথা বলেন ঠিক না ভাই? এক ওয়াক্ত নামাজ পড়ার পর আর এক ওয়াক্ত পড়ার জন্য যে মুমিনের হৃদয়টা কান্দে যে আমি জহর পড়েছি, আসর পড়া লাগবে, হৃদয়টা তার মসজিদে টাঙ্গানো থাকে, এই তো প্রকৃত মুমিন, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে, খুব যত্ন সহকারে নামাজ আদায় করা লাগবে, এটা মুমিনের কয় নাম্বার গুণ? আরো জোরে বলেন। এই 7টা গুণ যদি মুমিন অর্জন করতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন।
তারাই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী এবং জান্নাতুল ফেরদাউসে তারা প্রবেশ করবে। এটা হলো চিরস্থায়ী থাকার বাসস্থান, কোনদিন এখান থেকে আল্লাহ বের করে দেবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই 7টা গুণ অর্জন করলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবেন কে? শুরুতেই বলেছি বাবার সম্পত্তির যেরকম ভাগ পায়, এই 7টা গুণ যে মুমিন অর্জন করবে সে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। কোন সুবহানাল্লাহ। আবার 7টা গুণ অর্জন করব কারা কারা হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে কোরআনের মাহফিল থেকে সূরা আল মুমিনুন থেকে আমরা যে 7টি গুণের আলোচনা শুনলাম, বাস্তব জীবনে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার হাতটা একটু খাড়া করে তোলেন না ভাই, একটু তোলেন, এইভাবে নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। এইবার মহিলাদেরকে নিয়ে 2-4টা কথা বলবো, নাকি চলে যাবেন? মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? তরুণ যুবক যারা কষ্ট করে আসছে, শোনার যুবক ভাইয়েরা একটু অপেক্ষা করো। এইবার কিছু ওয়াজ হবে যুগ উপযোগী স্পেশাল, নাকি বলেন? মন খারাপ করছেন আপনারা, বেজার হয়েছেন? আমরা যারা এই জায়গায় বসেছি দিনের বেলায় কষ্ট করে, বলেন তো আপনাদের কাছে আমি প্রশ্ন করতেছি, ওয়াজ যেভাবে বাড়তেছে তাতে কি সমাজের অবস্থার পরিবর্তন হইতেছে না? অনেক পরিবর্তন হইতেছে। অনেক বেনামাজি নামাজ পড়ে, আলেম ওলামার ওয়াজ শুনে, কথা বলেন ঠিক না ঠিক? অনেক সুদখোর সুদ ছেড়ে দেয়, অনেক ঘুষখোর ঘুষ ছেড়ে দেয়, অনেক মা বোনেরা পর্দা করে, অনেক তরুণ যুবকেরা মুখে দাঁড়িয়ে রাখে, কথা বলেন ঠিক না ঠিক? এই যে কোরআনের প্রতি মানুষের যে জনস্রোত তৈরি হয়েছে, কোরআনওয়ালাদের ঢল দেখে মনে হয় আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক না ঠিক? কোরআনওয়ালাদের জনস্রোত দেখে মনে হয় বাংলার জমিন টুপিওয়ালা দাড়িওয়ালাদের জমিন, কথা বলেন ঠিক না ঠিক? আর সেই জমিনে কেউ যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে তখন মাথা গরম হওয়াটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক না ঠিক? বাংলার ভূখণ্ডে তখনই আমাদের মাথা গরম হয়। আমার বাবাকে গালি দিলে আমার আফসোস হয় না, আমার মাকে গালি দিলে আমার আফসোস হয় না, মন খারাপ হয় না। কিন্তু কেউ যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, তখন আমার সহ্য হয় না, কথা বলেন ঠিক না বেটে? মন খারাপ করছেন মনে হয়। আফসোস পরিতাপের বিষয় ওই জায়গায় যারা আজকে দেশে ভণ্ডামি করে তাদের পক্ষে সাপোর্ট দেওয়া হয়, আর যারা কোরআন সুন্নাহর হক কথা বলে, কোরআনের সঠিক কথা জাতির সামনে তুলে ধরে, তাদের বিরুদ্ধে মিথ্যা নানা অভিযোগ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আফসোস ওই জায়গায় বাংলার ভূখণ্ডে বাণিজ্য মেলার নামে, সার্কাস মেলার নামে, নর্তকীর গায়ে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি হয় না। বাংলার ভূখণ্ডে কিছু কিছু জায়গায় যারা তাফসীরুল কোরআন মাহফিলে 144 জারি করে, আমার বিশ্বাস ওরা মুসলমান কিনা ওদের রক্ত পরীক্ষা করা দরকার। কোরআনের মাহফিল মুসলমান সহ্য করবে না, এটা কেমন কথা? আবু জেহেলের মতো কাফের সারা রাত জায়গা নবীর কণ্ঠের কোরআন তিলাওয়াত শুনতো, সুবহানাল্লাহ। কাফের হইয়া কোরআন শুনে আর মুসলমান হইয়া কোরআনের মাহফিল, এরকম আছে না নাই? বিভিন্ন তাল বাহানায় যারা এগুলো করতেছে, আল্লাহ পাক হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাংলার মুসলমান কোরআনের কথা শুনছে, শুনবে ইনশাআল্লাহ। কোরআনের কথা চলছে, চলবে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা, ব্যথা পেয়েছেন। মরবো তো একদিন, মরবো না একদিন? এজন্য বিড়ালের মতো মেও মেও করিয়া আওয়াজ দিয়ে 50-100 বছর বাঁচার দরকার নাই। সিংহের মতো গর্জন দিয়ে 1 বছর জমিনে টিকতে চাই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান কোরআন হাদিসের জন্য, আমাদের ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে হলেও রাজপথে আন্দোলন করব, কথা বলেন ঠিক না ঠিক? আমরা জীবন দিব কিন্তু ইসলামকে ছেড়ে দিতে পারবো? আমরা জীবন দিব কিন্তু আমাদের কোরআনকে ছেড়ে দিতে পারবো? দেখেন নাই বিশ্বের ইউরোপের মধ্যে একটি দেশ নাম হলো নরওয়ে, ওই দেশের মধ্যে মুসলমানের কোরআনকে প্রকাশ্যে আগুন লাগালে হলো। এক যুবকের কলিজায় সহ্য হইল না, ওই মুসলমান যুবক তখন ঝাঁপিয়ে পড়লো, ওই বেঈমানের মুখে লাথি মেরে আল্লাহর কোরআনকে রক্ষা করলো। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানদেরকে কাফের বেঈমানের ধাক্কা মেরে মাঝে মাঝে পরীক্ষা করে মুসলমান ঘুমের মধ্যে নাকি জাগ্রত। বোঝেন নাই? বোঝেন না?
আজকে জালেমেরা আমাদেরকে পরীক্ষা করে। পরিষ্কারভাবে একটা কথা আপনাদেরকে বলে যায়, যুগে যুগে জালেমেরা দুনিয়াতে এসেছে। নমরুদের বিদায় হয়েছে, ফিরাউনের বিদায় হয়েছে, আবু জেহেলের বিদায় হয়েছে। বর্তমানে যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, পৃথিবীর ভূখণ্ডে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চায়, ইসলাম আমাদের কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে চায়। আজ হোক কাল হোক দুনিয়ার বড় বড় জালেমদের মতো এই জমিনে আজকের এই জালেমদেরও জায়গা হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠে? মন খারাপ করেছেন আপনারা? নরেন্দ্র মোদী সাওয়ালা মুসলমান মারে, আছে না নাই? এই যে অংশংসূচি কুলাঙ্গার ডাইনি কত মুসলমানের গায়ে আগুন লাগাইছে। চেহারা দেখে মনে হয় মহিলা না হিজড়া। কথা কন, এরা মুসলমান মাইরা মিডিয়ার সামনে ভেলকি মেরে হাসে। চেহারা দেখে মনে হয় ফিরাউনের খালাতো বোন। কথা বলেন না কেন? মুসলমান মারো, দুনিয়ার কোন জালেম জমিনে টেকে নাই। কথা কন ঠিক না বেঠি? ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটা কথা আপনাদেরকে বুঝাই, আমি মহিলাদের আলোচনায় যাব। কষ্ট হয় মনে আপনাদের? গোবিন্দগঞ্জের মুসলমান কষ্ট হয়? মুখে দাঁত আছে না নাই? সাথে জিহ্বা আছে না নাই? এই দাঁতের ফাঁকে যদি ময়লা বা কুটে আটকে যায়, দেখবেন এই জিহ্বা বারবার ওই জায়গায় নক করে দাঁতকে বিপদ মুক্ত করে, দাঁতের ফাঁক থেকে ময়লাটা দূর করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই বেঈমান দাঁত যদি সুযোগ পায় মাঝে মাঝে জিহ্বারে কি মারে? কামড় মারে। কি করে? কামড় মারে। রিমান্ডে নাই, নির্যাতন চালায়। বলেন তো মুখ থেকে দাঁত আগে পড়ে যায় নাকি জিহ্বা? আরো জোরে বলেন, কি পড়ে যায়? কি পড়ে যায়? দাঁত আগে পড়ে যায়। কেন এত শক্তি, এত পাওয়ার দাঁতের কেন আগে পড়ে গেল? হুজুর এই কথা কেন বললেন শোনেন। এই কথা বলার পেছনে কারণ হলো, পৃথিবীর জালেমেরা যতই মুসলমানদের উপর জুলুম করুক, ওদের শক্তি যতই দাঁতের মতো হোক, আজ হোক কাল হোক, যুগে যুগে যেরকম জালেমেরা জমিনে টেকে নাই, পৃথিবীর ভূখণ্ডে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করছে, মুসলমানের ইসলামকে নিয়ে খেলা করতেছে, আজ হোক কাল হোক দাঁতের মতো ওই জালেমেরাও পৃথিবীর থেকে বিদায় নেবে। আর দুর্বল অসহায় নির্যাতিত এই মুসলমানদেরকে আল্লাহ পাক বিজয়ের মালা দান করবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। দুই হাত তুলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। মহিলা মা বোন আছে না নাই? তাদের জন্য ওয়াজ বেশি নাই, অল্প ওয়াজ। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া করানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাইলাতি যুগের মেয়েদের মতো রং ঢং করে সাইজা গুইজা রাস্তা দিয়ে হাঁটো না, নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা এরকম কাজকর্ম করে কিনা? আরো জোরে বলেন। এ বাজান, পর্দার ওয়াজের কথা আপনারা বলেন, ইয়া তুই বক্তা ওয়াজ করে মা পর্দা করেন, পর্দা করেন। পর্দা কিন্তু নামাজের মতোই ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনদের 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টার মধ্যে সবচাইতে দামি কোনটা জানেন? নামাজ সময় মতো পড়া লাগে, সব সময় পড়া লাগে না। রোজা নির্ধারিত মাসে রাখা লাগে, সব সময় রাখা লাগে না। স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ খেদমত করা লাগে, সব সময় করা লাগে না। কিন্তু ফরজ পর্দা এমনটা গুরুত্বপূর্ণ দামি ইবাদত, 24টা ঘন্টায় একটা নারীর পর্দা করা ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? আজকে সেই মা বোনেরা এতই পর্দার ওয়াজ করে বক্তা, জানালার পর্দা ঠিক আছে, দরজার পর্দা ঠিক আছে, নিজের পর্দা শরীরে রাখতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? আগে শোনা গেল 3 পিস 2 পিস, এখন করছে 1 পিস। আল্লাহ না করুক না জানি কোন দিন থেকে বলা শুরু করে 9 পিস। কথা কোন ঠিক না ঠিক? এই যে ওয়াজ বাড়তেছে, পর্দা কমতেছে, এর পিছনে কারণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কি সেই কারণ বলবো? আজকে প্রতিটা বাড়িতে বাড়িতে টেলিভিশন আছে না নাই? বাজান গো, ওই টেলিভিশনে বৈশা মুরব্বি চাচা রিমোট পাইলে দেখে দেশের খবর, ব্রেকিং নিউজ, টাটকা আপডেট খবর। ধানের দাম কমলো না বাড়লো, পেঁয়াজের দাম কমলো না বাড়লো। কথা কন না কেন? আগে মা বোনেরা পেঁয়াজ কুটপার যায় কান দিছে, আর এখন কিনবার যায় কান্দা লাগে। কথা কন। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার মিশে বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার মিশে বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
ধরাধামের সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর। রে মন আমার মিশে বাঁধো দালান ঘর, দেহ তোমার চর্ম সর গলে পচে যাবে। শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপর। রে মন আমার মিশে বাঁধো দালান ঘর। কথা বলে ঠিক না বেটি?